সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের বৃত্তের খুঁটিনাটি অধ্যায়ের যে অনুশীলনীর প্রশ্ন 1 থেকে 5 আছে, এর মধ্যে আমি 1, 2, 3 নং প্রশ্ন সমাধান করব এবং এই ক্ষয়ের দুইটা নিয়মে অঙ্কটা সমাধান করা যায়। দুইটা নিয়মে আমি করে দেব। চলুন শুরু করা যাক। প্রথমে আছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে যে PQ সমান x সেন্টিমিটার এবং OR লম্ব PQ, অর্থাৎ এই যে ভূমিটা এই OPQ ত্রিভুজের মধ্যে যদি ধরি, PQ ভূমি সমান হচ্ছে হলো x, OR লম্ব PQ এর উপর লম্ব হচ্ছে OR। তাহলে QOS এর পরিমাণ কত? QOS এই কোণটার পরিমাণ কত? তাহলে আমি এই ত্রিভুজটা যদি অঙ্কন করে নিই একটু, তাহলে এই চিত্রটা আমি বৃত্ত না নিয়ে শুধু ত্রিভুজের বিষয়টি এখানে তুলে ধরলাম। তাহলে এখানে OQP কিউ কোণের পরিমাণ দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে QOS এই যে বাইরের যে কোণটা, এই কোণের পরিমাণ কত ডিগ্রি সেটা বলছে। এখন আমি যদি এইটুকুরে, এখানে আরেকটা রেখা আছে, আমি ওই রেখাটা তুললাম না, আমাদের কাজ এইটুকুর মধ্যেই হয়ে যাবে। এখন আমি যদি POQ এই ত্রিভুজের বহিস্থ কোণ বলি QOS, তাও কিন্তু হচ্ছে। তাহলে ত্রিভুজ এই PQO এর বহিস্থ কোণ হচ্ছে SOQ। তাহলে আমরা জানি কোন ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে এর বহিস্থ কোণ, উৎপন্ন যে বহিস্থ কোণ, এই কোণটা কি হবে? এর বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। অর্থাৎ এই যে কোণ, এর বিপরীত কোণ হচ্ছে P কোণ আর Q কোণ, এই দুটো কোণের সমষ্টির সমান হবে এটা। তার আগে আমাদের এই P কোণটা বের করতে হবে। তাহলে ক নাম্বার, ত্রিভুজ OPQ এ OP সমান OQ। কেন OP সমান OQ কেন? তাহলে OP এবং OQ উভয় কি এই বৃত্তটা ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ প্রত্যেকেই সমান হয়। তাহলে আমরা এখানে লিখব বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ, যার কারণে OP আর OQ সমান হয়ে গেছে। যদি সমান হয় তাহলে একটা ত্রিভুজের দুইটা বাহু সমান হলে সমদ্বিবাহু ত্রিভুজ, আর সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু সংলগ্ন কোণদ্বয় সমান হবে। সুতরাং তাহলে ত্রিভুজ OPQ সমদ্বিবাহু, তাহলে এই ত্রিভুজটা হচ্ছে কি সমদ্বিবাহু। তাহলে সুতরাং আমরা লিখতে পারি কোণ OPQ সমান কোণ OQP সমান 30 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই P কোণটাও হবে 30 ডিগ্রি, কারণ সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু সংলগ্ন কোণদ্বয় সমান এই শর্তে। তাহলে আমরা এখানে সাইডে লিখতে পারি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু সংলগ্ন কোণদ্বয় পরস্পর সমান। তাহলে এটার জন্য আমরা এটা লিখলাম। যেহেতু এই কোণটা 30 ডিগ্রি, এটা কোনো 30 ডিগ্রি, তাহলে আমরা QOS কোণ লিখতে পারি। সুতরাং কোণ QOS সমান লিখতে পারি কি, কোণ OPQ প্লাস OQP, OPQ প্লাস OQP। OPQ এটাও 30 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি, তার মানে হচ্ছে হলো 60 ডিগ্রি। QOS এর মান হচ্ছে 60 ডিগ্রি। এই হলো ক নম্বর উত্তর। এরপর আমরা খ নম্বরে যাব। এখানে বলছে OR সমান x/2 - 2 সেন্টিমিটার হলে x এর মান নির্ণয় করো। এটা দুইটা পদ্ধতিতে করা যায়, আমি দুইটা পদ্ধতিতেই করব। এরপরে আমি দুইটা পদ্ধতি করার পর বলবো যে কোন পদ্ধতিটা করা ভালো হবে।
দেওয়া আছে পিকিউ সমান এক্স সেন্টিমিটার, ও আর সমান আছে x/2 - 2 সেন্টিমিটার। হিসাবের সুবিধার জন্য আমি চিত্রটি এখানে এঁকে নিলাম। এখানে প্রশ্নে দেওয়া আছে ও আর লম্ব পিকিউ, ও আর লম্ব পিকিউ, অর্থাৎ হচ্ছে ও আর লম্ব হচ্ছে পিকিউ, এই পিকিউ বাহুর উপর ও আরটা লম্ব। যেহেতু ও আর লম্ব পিকিউ, সুতরাং আমরা লিখতে পারি পি আর সমান আর কিউ, পি আর সমান আর কিউ। কেন? কারণ আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমি আবার বলছি, কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যায়ের উপরে, এটা ব্যাস ভিন্ন অন্য কোনো যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে। এই শর্তে তাহলে যেহেতু ও আর লম্ব পিকিউ, তার মানে পিকিউকে ও আর লম্বটি সমদ্বিখণ্ডিত করে, তাহলে পি আর সমান আর কিউ, এটা হলো পি আর সমান আর কিউ, বা এই আর কিউটা, এই পি আরটা পুরা পি কিউ এর অর্ধেক, তার মানে আমরা লিখতে পারি পি কিউ বাই 2। সুতরাং আমরা পি আর সমান লিখতে পারি পি আর সমান পি কিউ এর মান দেওয়া আছে এক্স, তাহলে এক্স বাই 2। এইটাকে আমি 1 নং সমীকরণটা দিয়ে দিলাম। এবার ও পি আর, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা এটা এবার এটা লম্ব, তার মানে এটা হচ্ছে 90 ডিগ্রি, আর এটা তো 30 ডিগ্রি আমরা বের করলাম। এই কোণটা আমরা পরিমাপ করব। তাহলে ত্রিভুজ ও পি বা ও আর পি এ, পি ও আর, কোণ পি ও আর সমান আমরা লিখতে পারি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে আমরা কোণ পি আর কোণ আরটা মাইনাস করে দিলাম। কোণ ও পি আর মাইনাস ও আর পি, আর কোণ আর পি কোণটা মাইনাস করে দেব। তাহলে 180 ডিগ্রি থেকে এটা হচ্ছে 30 ডিগ্রি মাইনাস এটা হচ্ছে 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি যদি মাইনাস করে দেই, তাহলে ও আর পি এটা 90 ডিগ্রি ছিল, তাহলে 120 ডিগ্রি, 120 ডিগ্রি যদি মাইনাস করি তাহলে এটা হবে হলো 60 ডিগ্রি। তাহলে পি ও আর মান আসতেছে 60 ডিগ্রি। এরপরে আমরা দেখব, আমরা এই পি ও আর কোণ, এই কোণ আর এই দুইটা কোণের মধ্যে তুলনা করব। তাহলে কোণ পি ও আর সমান আসতেছে এখানে 60 ডিগ্রি, 60 ডিগ্রি। 60 ডিগ্রি হলে কোণ ও পি আর হলো 30 ডিগ্রি, যা এই 30-এর দ্বিগুণ, বা এটাকে আমরা লিখতে পারি 2 গুণন 30 ডিগ্রি, বা 2 গুণন এই 30 ডিগ্রির পরিবর্তে আমরা লিখতে পারি ও পি আর, ও পি আর কোণ, এই কোণের পরিমাণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে সুতরাং কোণ পি ও আর সমান 2 ও পি আর, পি ও আর কোণটা ও পি আর এর এই কোণের
দ্বিগুণ। তাহলে আমরা আমরা একটা জিনিস জানি যে বাহুর অনুপাত সমান হলে কোণের অনুপাত সমান, আবার কোণের অনুপাত দ্বয় সমান হলে এর বাহুদ্বয় বিপরীত বাহুদ্বয়ের অনুপাত সমান হবে। তাহলে পি ও আর, এই যে পি ও আর, এই কোণের বিপরীত বাহু হচ্ছে পি আর, এই পি ও আর এর বিপরীত বাহু হচ্ছে পি আর, এটা সমান, সুতরাং এই শর্তে এটা সমান আমরা লিখতে পারি 2। আর ও পি আর, ও পি আর এই কোণের বিপরীত বাহু হচ্ছে ও আর, এই জায়গায় লিখতে পারি আমরা ও আর। তাহলে পি আর সমান আমরা এখানে বের করছিলাম পি আর সমান এক্স বাই টু। তাহলে পি আর এর জায়গায় আমরা লিখবো এক্স বাই টু আর 2 ইন্টু ও আর। এই ও আর সমান এক্স বাই টু মাইনাস টু দেওয়া আছে, তাহলে এক্স বাই টু মাইনাস টু, এই দুইটা থেকে আমরা এক্স এর মান বের করে নেব। তাহলে আমরা উভয় দিকে যদি 2 দ্বারা গুণ করি, নিচের 2টা চলে যাবে, তার মানে এখানে থাকতেছে এক্স ইকুয়াল এই 2 দ্বারা 2 কে গুণ করলে হচ্ছে, অথবা নিচে 2 আছে, এই সাইড চেঞ্জ হলে উপরের 2, মানে এটার সাথে গুণ হয়ে যাবে, ভাগ আছে সেটা এসে গুণ হয়ে যাবে, 2 দুগুণ 4, আর এদিকে আছে এক্স। আচ্ছা, আমরা এটাকে ভিতরে লসাগু করি, 2 আর নিচে 1, তাহলে 2, তাহলে উপরে থাকতেছে এক্স মাইনাস 2 দুগুণ 4, বা এক্স মাইনাস, এটা দ্বারা আমরা যদি গুণ করি তাহলে 4x মাইনাস 4 4 হচ্ছে 16 ডিভাইডেড 2, বা এখানে 2x ইকুয়াল আসছে 4x মাইনাস 16, বা এই 2xটা ওই সাইডে নিয়ে যাই, তাহলে এখানে থাকতেছে 4x মাইনাস 2x, আর এই মাইনাস 16টা এই সাইডে নিয়ে আসলে হবে প্লাস 16, মানে প্লাস 16, বা 4 থেকে 2 বাদ দিলে 2x ইকুয়াল হচ্ছে এখানে 16, সুতরাং x ইকুয়াল 2 দ্বারা 16কে ভাগ দিলে হচ্ছে 8, এখানে আছে x ইকুয়াল 8, এবং এটাকে আমরা ত্রিকোণমিতিক অনুপাতে এইখানেই করব। তাহলে এখানে আমরা এই পি ও আর এই ত্রিভুজটার মধ্যে আমরা চিন্তা করব, এটা হচ্ছে ও আর পি। এই পি আর সমান আমরা পেয়েছিলাম এই যে পি আর সমান এক্স বাই টু, এটা হচ্ছে হলো এক্স বাই টু, আর ও আর হচ্ছে এক্স বাই টু মাইনাস টু, এক্স বাই টু মাইনাস টু, এটা দেওয়া আছে, আমরা এটা লিখব ও আর সমান এক্স বাই টু মাইনাস টু, এবং ক হতে পাই পি আর সমান এক্স বাই টু। ক নাম্বার থেকে আমরা এটা পেয়েছিলাম। আমরা জানি ট্যান, যেহেতু এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি সমান লম্ব বাই ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, এর লম্ব হচ্ছে ও আর ভূমি হচ্ছে পি আর। ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, আর ও আর এর মান হচ্ছে এক্স বাই টু মাইনাস টু, নিচে আসতেছে পি আর এর মান হলো এক্স বাই টু। এখন 1/√3 সাইডে, আর উপরে আমরা যদি লসাগু করি, এই 2 এর নিচে হচ্ছে 2, এখানে হচ্ছে x মাইনাস 2 দুগুণ 4, আর নিচে হচ্ছে x বাই টু। তাহলে x মাইনাস 4/2, এটাকে ভাগটা আমরা যদি গুণ করে নিই, নিচের 2টা উপরে, উপরে এক্সটা নিচে, এইটু এইটু কাটা যাবে, 1/√3, তাহলে উপরে x মাইনাস 4, নিচে হচ্ছে x। এখন x আর 1 গুণ করলে হচ্ছে
এক্স আর এদিকে √3x। তাহলে এখানে হচ্ছে √3x, √3x মাইনাস 4√3, √3 দ্বারা এদেরকে গুণ করলাম, √3 দ্বারা x কে গুণ করলে √3x, আর √3 দ্বারা 4 কে গুণ করলে 4√3, বা এই 4√3টা এই সাইডে নিয়ে আসলে প্লাস 4√3, আবার এই এক্সটা ওই সাইডে নিয়ে গেলে √3x মাইনাস এক্স হবে। তাহলে √3x মাইনাস এক্স ইকুয়াল আসতেছে 4√3। তাহলে এই দুই জায়গা থেকে আমি যদি এক্স কমন নেই তাহলে থাকতেছে √3 মাইনাস 1 ইকুয়াল 4√3, বা এক্স ইকুয়াল 4√3 ডিভাইডেড বাই √3 মাইনাস 1, আর 4√3 কে √3 মাইনাস 1 দ্বারা ভাগ করলে আসবে 9. এটা হচ্ছে সম্ভবত 4.6 কিংবা 6.4 আসবে সম্ভবত। এটা ক্যালকুলেটর দিয়ে, সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে কাজ করতে হবে। 9.64 এই দুইটা কাছাকাছি আসবে। আমি ক্যালকুলেটর আমার কাছে নাই, আমি মোবাইলে সাইন্টিফিক দিয়ে এটা বের করছিলাম, আর মোবাইল দিয়ে যদি কাজ করা হচ্ছে এই মুহূর্তে কাছাকাছি এই মান দুটো আছে, 9.46 আর 9.64। এখন কথা হচ্ছে যদি আমি ত্রিকোণমিতিক নিয়মে করি তাও হবে, আবার আমি যে জ্যামিতিক উপায়ে এই যে এখান থেকে এই পর্যন্ত করছি এই নিয়মটাও হবে। এখন বিষয়টা হচ্ছে যেহেতু ক্লাস 8-এ ত্রিকোণমিতিক এই যে ধারণার সাইন কস ট্যান বা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে ত্রিকোণমিতিক অনুপাতের ধারণা এগুলো অষ্টম শ্রেণীতে নাই, যার কারণে এই জ্যামিতিক সাধারণ নিয়মে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো এই নিয়মেই করাটাই ভালো হবে। তবে এখানে একটা উত্তর হচ্ছে 8, একটা উত্তর হচ্ছে 9.64 বা 46 এই ধরনের। তাহলে কোনটা উত্তর সঠিক হবে? উত্তর দুইটাই কিন্তু সঠিক হবে, একটাও ভুল হবে না। কারণ জ্যামিতিক উপায়ে আমরা এখানে যে ধারণাগুলো আছে মূলত এটাই ত্রিকোণমিতিক অনুপাতের অঙ্কটা সঠিক উত্তর আসবে, আর এইখানে এইটা সঠিক হবে না, তারপরেও এই অঙ্কটা তোমাদের করাটাই অধিক গ্রহণযোগ্য হবে। কারণ তোমাদের ত্রিকোণমিতিক নিয়মগুলো বইয়ে না দেওয়ার কারণে জ্যামিতিক উপায়ে করতে হবে, যে কাছাকাছি মানটা আসে সেটা গ্রহণ করাই বেটার হবে বলে আমি মনে করি। এরপরে আসি 2 নাম্বার অঙ্কটা। 2 নাম্বার অঙ্কে বলা আছে 10 সেন্টিমিটার ও 24 সেন্টিমিটার দৈর্ঘ্যের PQR সমান্তরাল জ্যা দুইটি ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত। আচ্ছা, আমরা একটা আগে বৃত্ত অঙ্কন করে নিই। একটা বৃত্ত অঙ্কন করে নিলাম ও কেন্দ্র বিশিষ্ট। যেহেতু একটা 10 সেন্টিমিটার একটা 24 সেন্টিমিটার, তাহলে যেটা ছোট জ্যা সেইটা থাকবে পরিধির কাছাকাছি বা কেন্দ্র থেকে দূরে, আর 24 সেন্টিমিটার যেটা সেটা কেন্দ্রের কাছাকাছি থাকবে। তাহলে একটা ধরলাম আমি কেন্দ্রের কাছাকাছি, আর একটা কেন্দ্র থেকে দূরে ধরলাম। যেহেতু এটা সমান্তরাল তাহলে আমি এটা স্কেল সঠিক পরিমাপের জন্য স্কেল দিলাম, অথবা কাছাকাছি আমি ধরলাম, এইখানে আছে। এই দুইটা সমান্তরাল হতে হবে। PQ এটা হচ্ছে 10 সেন্টিমিটার, আর একটা হচ্ছে RS এটা হচ্ছে হলো 24 সেন্টিমিটার। জ্যা দুটি ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত। PQ ও RS জ্যা দুটির মধ্যবর্তী দূরত্ব, এই জ্যা এবং এই জ্যা এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 17 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে এদের দূরত্ব হবে 17 সেন্টিমিটার। তাহলে আমরা ধরি এই দূরত্ব হচ্ছে এটা O, এটা হচ্ছে A, ওই বিন্দুটাকে ধরলাম B। বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে ব্যাসার্ধ OS আমাদের এটা তাহলে
অঙ্কন করতে হবে। আচ্ছা, আমরা একটু ধারাবাহিকভাবে এটা কাজটা করি। দেয়া আছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বৃত্তের দুইটি যে PQ সমান একটা হচ্ছে 10 সেন্টিমিটার এবং RS সমান আছে 24 সেন্টিমিটার। আমরা লিখব যেহেতু OA লম্ব PQ, OA লম্ব PQ, এখানে কিন্তু লম্বর কথাটা এখানে দেয়া নাই, শুধু বলা আছে দূরত্ব। এই দূরত্বটা দ্বারাই বোঝাবে যে OA রশ্মিটা এই PQ এর উপর লম্ব। তাহলে যেহেতু OA লম্ব PQ, তাহলে কেন্দ্র থেকে ব্যাসভিন্ন অন্য কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এটা যেহেতু লম্ব, তার মানে AP আর AQ দুটি সমান। সুতরাং AP সমান AQ সমান এই PQ সমান কত? PQ ভাগ 2, PQ এর অর্ধেক যে কোনো একটা। তাহলে এখানে কত? 10/2 মানে হচ্ছে হলো 5 সেন্টিমিটার। এবং OB লম্ব RS হওয়ায় অবিলম্ব RS হওয়ায় SB সমান RB। আচ্ছা, SB সমান RB সমান RS কে 2 ভাগ করা, RS ভাগ 2 মানে হচ্ছে 24/2 সমান 12 সেন্টিমিটার। SB সমান 12 বা RB সমান 12, আবার এখানে PA সমান হচ্ছে 5 সেন্টিমিটার। এখন OS এবং OP যোগ করি। OS O,S ও O,P যোগ করি। ফলে OS সমান OP সমান একই বৃত্তের ব্যাসার্ধ। সমান কেন? OS এবং OP কি? একই বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের ব্যাসার্ধ ধরি OP, এই OPটাকে R ধরি এবং OSটাকেও R ধরি, যেহেতু ব্যাসার্ধ সবসময় একই হয়। OP সমান OS সমান R, ব্যাসার্ধটাকে আমরা R ধরলাম। মধ্যবর্তী দূরত্ব 17 সেন্টিমিটার, অর্থাৎ AB এই দুইটার দূরত্ব হচ্ছে 17 সেন্টিমিটার। AB সমান হচ্ছে 17 সেন্টিমিটার। আচ্ছা, এই জায়গায় ধরি এবং আরেকটা জিনিস ধরবো, যদি ABটাকে আমরা X ধরি তাহলে OBটাকে যদি আমরা X ধরি তাহলে ABটা কি হবে? পুরাটা আসলে 17, তাহলে 17 থেকে এই Xটা বাদ দিলে 17 - X হবে হলো AO। OB সমান X
সেন্টিমিটার। সুতরাং ও এ সমান হবে 17 মাইনাস এক্স সেন্টিমিটার। এই যদি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের সূত্রকে জানি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ত্রিভুজ পি এ ও এ, এই পি এ ও এ এই ত্রিভুজটার ক্ষেত্রে অতিভুজ হলো আর, তাহলে আর সরি ছোট হাতের আর স্কয়ার সমান লম্ব হচ্ছে হলো এও ও এ স্কয়ার প্লাস ভূমি হচ্ছে এপি এপি স্কয়ার। ও এ মানে হচ্ছে 17 মাইনাস এক্স, 17 মাইনাস এক্স এর উপর স্কয়ার মাইনাস এপি। এপিটা কত? এপি আমরা পেয়েছিলাম 5 সেন্টিমিটার, 5 এর উপর স্কয়ার। এখন এটা আমরা এভাবেই রাখতে পারি, 17 মাইনাস এক্স এর উপর স্কয়ার মাইনাস 5 5 25 আর স্কয়ার। এটাকে আমরা 1 নং সমীকরণ রাখলাম। এবার ওবিএস এই ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ হলো আর বা ওএস, লম্ব হচ্ছে ওবি এবং ভূমি হচ্ছে এসবি। ত্রিভুজ ওএস বিএ আর স্কয়ার সমান লম্ব স্কয়ার ওবি স্কয়ার, সরি এই জায়গায় প্লাস হবে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বিএস স্কয়ার। ওবি সমান হচ্ছে হলো এক্স এর উপর স্কয়ার মাইনাস বিএস কত বিএস বিএস এসবি, এটা হচ্ছে 12 সেন্টিমিটার, 12 স্কয়ার। তাহলে এক্স স্কয়ার মাইনাস 12 12 144। সুতরাং আর ইকুয়াল এত। এটাকে আমরা 2 নং সমীকরণ ধরতে পারি। এখন সমীকরণ 1 ও সমীকরণ 2 হতে পাই। সমীকরণ 1 ও 2 হতে পাই এখানেও আর স্কয়ার, এটাও আর স্কয়ার। তার মানে আর যেহেতু সব সময় সমান একই বৃত্তের ব্যাসার্ধ, তার মানে এই রাশি আর এই রাশি দুটো সমান হবে। তাহলে এটা হবে হলো 17 মাইনাস এক্স এর উপর স্কয়ার মাইনাস 25 ইকুয়াল এক্স স্কয়ার মাইনাস 144। এটার আমরা সূত্র করব এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। এটা প্লাস ছিল, বা এ স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার। আর এই 25টাকে আমরা সাইড চেঞ্জ করে নেই একবারে, এক্স স্কয়ার মাইনাস 144 মাইনাস, আচ্ছা এটা মাইনাস হবে কেন, এটা এক্স স্কয়ার অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তো প্লাস হবে, এটা প্লাস, তাহলে এইটা গিয়ে মাইনাস হয়ে যাবে 25। 17 17 হচ্ছে 289 মাইনাস 17 দুগুণ 34 এক্স প্লাস এক্স স্কয়ার ইকুয়াল এক্স স্কয়ার প্লাস, তাহলে এটা থেকে বিয়োগ করলে হচ্ছে 9 119, বা এক্স স্কয়ার এই সাইড চেঞ্জ করলে প্লাস এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার কাটা যাবে, তার মানে এক্স স্কয়ার আমরা একবারে এখানেই কেটে দিলাম। এই মাইনাস 34 এক্সটা সাইড চেঞ্জ করলে হবে প্লাস 34 এক্স, আর এদিকে সে
289 এই 119টা এই সাইডে নিয়ে আসলে হবে -119, এটাকে ওই সাইডে আর এদিকে এই সাইডে নিয়ে আসলাম, সংক্ষেপে করলাম, একটা লাইন এখানে শর্ট করে দিলাম। তাহলে এক্স ইকুয়াল, আচ্ছা এটা থেকে বিয়োগ করি, তাহলে 0 1 আছে অ্যাড করতে 7, তাহলে 170, আর নিচে আসে 34। সুতরাং এক্স ইকুয়াল, আমরা এটাকে আমরা ভাগ যদি করি, আচ্ছা 5 দিয়ে যাবে কিনা, 4 5 20, 3 5 15, 16 17, 5 দিয়ে যাবে, তাহলে এখানে একবার হবে 5, এক্স এর মান আসতেছে 5। এখানে বলছে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো, তাহলে ব্যাসার্ধ যে কোনো একটা জায়গায় আমরা নির্ণয় করতে পারি, তাহলে এক্স এর মান এই 2 নং সমীকরণে বসাই দিতে পারি। এক্স ইকুয়াল 5 সমীকরণ 2 এ বসিয়ে পাই আর স্কয়ার ইকুয়াল 5 এর উপর স্কয়ার প্লাস 144, তাহলে আর স্কয়ার ইকুয়াল 25 প্লাস 144, তাহলে আর ইকুয়াল স্কয়ারটা চেঞ্জ হয়ে গেলে এদিকে আসবে রুট, তাহলে 4 আর 5 হচ্ছে 9, 4 আর 2 6, 1 এর 1, তাহলে 169 এর বর্গমূল করলে আসবে 13। তাহলে বৃত্তের ব্যাসার্ধ আসতেছে 13, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ 13 সেন্টিমিটার। এরপরে আমরা 3 নম্বর অঙ্কটা করার চেষ্টা করব। ধরো তোমাদের একটি ত্রিভুজাকৃতির জমি আছে, জমিটির পরিসীমা 124 মিটার, ওই জমির সবচেয়ে বেশি জায়গা জুড়ে সবজি চাষ করতে চাও। যদি সবজি চাষের পরিধি 84, পরিধি 84 বলতে ওই ত্রিভুজের ভিতরে একটা ত্রিভুজ আঁকতে হবে, না ত্রিভুজের ভিতরে একটা বৃত্ত আঁকতে হবে। তো বৃত্তের ক্ষেত্রে যেহেতু পরিধি, তাহলে আমরা বৃত্ত আঁকবো। তবে জমিটির ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে এখানে আগে আমরা একটা বৃত্ত অঙ্কন করব, আর এখানে যেহেতু বলছে ওই জমির সবচেয়ে বেশি জায়গা জুড়ে, মানে বৃত্তের সবচেয়ে বড় বৃত্তটা আঁকতে হবে একটা ত্রিভুজের ভিতরে, তার মানে ওই ত্রিভুজটাকে স্পর্শ করবে, মানে ত্রিভুজের অন্তর্বৃত্ত হবে। তাহলে আমরা এই কথাটা এখানে লিখে নিব, ত্রিভুজাকৃতির জমির, তাহলে এই লেখাটা এখানে লিখলাম যে ত্রিভুজাকৃতি জমির সবচেয়ে বেশি পরিধি জুড়ে যে অংশটিতে সবজি চাষ করা হবে তা অবশ্যই ত্রিভুজটির অন্তর্বৃত্ত হবে। এখন আমরা ত্রিভুজটি অঙ্কন করে নেই। এ বি সমান এটা ধরলাম এ, বিসি সমান এটা ধরলাম বি, আর এসি সমান এটা ধরলাম সি। এই বাহুটাকে সংক্ষেপে ধরলাম। কেন্দ্র ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। এখন এইখানে আমরা এই বৃত্তের ব্যাসার্ধ 3টা এঁকে নিব। তাহলে বৃত্ত আমরা ধরি ও কেন্দ্র ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ আর। সুতরাং বৃত্তের পরিধি এখানে যেহেতু দেওয়া আছে যে যে অংশটা সবজি চাষ করতে চাই তার পরিধি হলো 84 মিটার, তার মানে এই বৃত্তের পরিধিটা হচ্ছে 84 মিটার। পরিধি নির্ণয়ের সূত্র 2 টয়েস বাই আর সমান 84। এখান থেকে আমরা শুধু
আর এর মানটা বের করে নেব। তাহলে 84 ডিভাইডেড 2 গুণন পাই এর মান হচ্ছে 3.1416। সুতরাং আর এর মান আসবে, এটা গুণ করলে আসে 6.2832। তাহলে এই 84-কে 2 দ্বারা আমরা প্রথমে 2 গুণন পায়ের মানটাকে গুণ করলে তাহলে 6.2832। আবার এই 84-কে আমরা যদি 6.2832 দ্বারা ভাগ করি তাহলে আসবে 13.37। আর এর মান আসতেছে এটা। এখন আমরা যদি সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি, তাহলে সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা ত্রিভুজের ক্ষেত্রফল না জানি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, কিন্তু সে ধরনের এখানে ভূমি উচ্চতা কিছুই নেই। এই জন্য আমরা যদি একটা এই ত্রিভুজটাকে এভাবে সাজিয়ে নেই, ও সি যোগ করি, যদি এটা যোগ করলাম, ও এ বিন্দু যোগ করলাম এবং ও বি বিন্দু যোগ করি, তাহলে কিন্তু এখানে 3টা ত্রিভুজ হয়। এই দুইটা কি বন্ধ করে দিই, তাহলে ও সি এ একটা ত্রিভুজ। আবার যদি আমি এটা বন্ধ করি, তাহলে বি ও এ একটা ত্রিভুজ যার উচ্চতা কিন্তু ও এ। আবার উপরের এই দুটো বন্ধ করে দেই, তাহলে বি ও সি এটা একটা ত্রিভুজ হয়ে যাচ্ছে। 3টা ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমি যোগ করি তাহলে পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল বের হবে। তাহলে আমরা আচ্ছা, তার আগে আমরা লিখব এ বি সি ত্রিভুজের পরিসীমা এখানে দেওয়া আছে, যে জমিটির পরিসীমা, যে ত্রিভুজাকৃতির জমির পরিসীমা 124। তাহলে পরিসীমাটা আগে আমরা বের করব। ত্রিভুজ এ বি সি এর পরিসীমা তাহলে এ প্লাস বি প্লাস সি, 3টা বাহু, এ বি প্লাস বিসি প্লাস এসি, পরিসীমা সমান হচ্ছে হলো 124। পরিসীমা হলো 124। তাহলে এ বি সি এটাকে আমরা সংক্ষেপে ধরেছিলাম এ, বিসিটাকে বি ধরছিলাম এবং এসিটাকে সি ধরছিলাম। 124 এইটাকে আমরা 1 নং সমীকরণ দেই। এরপর আমরা লিখব এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল তাহলে এখানে 3টা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করে দেব। ত্রিভুজ এ ও বি, এই ত্রিভুজটা, ত্রিভুজ এ ও বি প্লাস ত্রিভুজ বি ও সি, ত্রিভুজ বি ও সি প্লাস একটা ত্রিভুজ সি ও এ, বা এ ও সি এর ক্ষেত্রফল, এখন এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি হচ্ছে এ বি গুণন উচ্চতা ও এ। তাহলে হাফ ভূমি এ, উচ্চতা আর, এটা সমান আর ধরছিলাম যেহেতু, তাহলে এটা আমরা একবারে লিখি আর প্লাস বি ও সি ত্রিভুজের ভূমি হচ্ছে বি আর উচ্চতা হচ্ছে আর। তাহলে হাফ গুণন বি গুণন, আচ্ছা গুণনটা আমরা গুণ করে দিলেও হবে বা এমনিতে রাখলেও হবে, প্লাস ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল ভূমি হচ্ছে সি, তাহলে হাফ গুণন সি গুণন উচ্চতা হচ্ছে আর। তাহলে এখানেও আর, হাফ আর আছে, এখানেও হাফ আর আছে, এখানেও হাফ আর আছে। তাহলে হাফ ইন্টু আর যদি আমি কমন নেই, তাহলে ভিতরে থাকতেছে এ, এখানে থাকতেছে বি আর এখানে থাকতেছে সি। ঠিক আছে, এখন হাফ গুণন আর এর মান আমরা পাইছিলাম 13.37,
গুণন এ প্লাস বি প্লাস সি। আমরা একটু আগে দেখছিলাম যে ত্রিভুজের পরিসীমা এ প্লাস বি প্লাস সি সমান 124। 124। এখন আমরা এই দুইটা কাটাকাটি যদি করি, 2 দ্বারা এটাকে কাটাকাটি করলে 6 দুগুণে 12, 2 দুগুণে 4। এখন এই 62 দ্বারা 13কে গুণ করলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। এটাকে যেটা ছিল এটার সাথে আমি যদি 62 গুণ করি তাহলে আসতেছে 828.88 লিখলাম। এত। আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।